নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে ছুটির দিন, তো আজকে সকাল সকাল আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে আজকে আমি রান্না করব একটুখানি আলু পোস্ত ভাবছি। তো আলু পোস্ত রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর পেঁয়াজগুলোকে আমি হালকা হালকা করে অল্প একটু সামান্য তেলে, খুব বেশি তেল দেব না, তো সেই কারণে অল্প তেলে হালকা করে ভেজে নিয়ে তারপর আলুগুলোকে ভেজে নিয়ে যেভাবে আলু পোস্ত রান্না হয় তো সেভাবেই রান্না করছি। তো তোমরা তো অনেকেই আলু পোস্ত রান্না করে থাকো, তো কে কেমনভাবে করো তো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও তোমাদের মতো রান্নার আইডিয়াটা পাবো। তো আমি এভাবেই করছি, যেভাবে আমি করি। তো ডুমো ডুমো করে কেটে নেওয়ার পরে তেল দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালো করে লাল লাল করে নেড়ে নেব। একটু ঢেকে ঢেকে ভাজবো, কারণ একটু ঢেকে ঢেকে ভাজলে এটা সিদ্ধও হয়ে যায় আর এটা খেতে টেস্টও হয়। তো পেঁয়াজটাকে ভাজা করেছিলাম আর আলুর সাথে আমি আর একবার করে ভাজবো, তাহলে কি হবে, বেশ সম্পূর্ণ ভাজাটাও হয়ে যাবে আর আলুর সাথে মানে আলুটাও ভাজা হয়ে যাবে। তো ওদিকে হালকা করে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ওই আলু পোস্তটা রান্না হলে পর আমি গরম জলই দেব, কারণ ঠান্ডা জল দিলে এর টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, প্রায় আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, বেশ একটু কষিয়ে নিয়ে ভাজছি। আর এদিকে আমি আলুটা কষাতে কষাতে কিন্তু আমি পোস্ত আর একটুখানি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিলাম। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে ভাজবো। আর যেটা বলছিলাম, আজকে তো ছুটির দিন, তো কয়েকজনের সঙ্গে নিয়ে আমরা একটু বেরোবো, ওই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। তো হচ্ছে আজকে একটু ইকো পার্কে যাব, তো সেখানে গিয়ে একটুখানি ঘোরাঘুরি, তারপর বেড়ানো, এদিকে ওদিকে একটু ঘুরে দেখা, তারপর সবার সাথে একটু সময় কাটানো, এগুলোতে তো অনেকটাই টাইম লাগবে। তো সেই জন্য সকাল সকাল রান্না বান্নাটা সেরে নিলাম আর অল্প একটুখানি খেয়ে যাব। সবাই বেরোনোর সময় সবাই কিছু না কিছু তো খেয়ে নিতে হবে, কারণ রাস্তায় তখন কি আবার খাওয়া দাওয়া হবে সেটাও দিকেও নজর রাখতে হবে। তো সেজন্য হালকা একটু ডাল ভাত আর একটু আলু পোস্ত বানিয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমরা বেরোবো। তো এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, গরম জলটা দিয়ে দিলাম আর আমি কিন্তু কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, তরকারিতে বলো বা এমনি কাঁচাও, তো সেজন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু আলু পোস্তর সঙ্গে খুব ভালো লাগে। তো সেই জন্য কিছুটা কাঁচা লঙ্কা 4-5টা মতো চিড়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর আলু পোস্ত যেহেতু করি যেদিন, সেদিনকে কিন্তু আমি এখানে হলুদ দিই না, হলুদ দিলে আমার ভালো লাগে না, তো হলুদ দিলাম না। তোমরা ইচ্ছে করলে হলুদ দিতে পারো। তারপর কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তবে কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পোস্ত বাটাটাও দিয়ে দিলাম আর একটুখানি বাটিটা ধুয়ে জলটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো তারপর একটুখানি ফুটে উঠলে, বেশি কিন্তু ফোটাবো না, সামান্য একটু ফুটে উঠলে নামিয়ে নিয়ে ওদের ভাত দিয়ে দেব, খাবারটা দিয়ে দেব। তো তারপরে দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু দেওয়াও আমার হয়ে গেছে আর লাস্টে নামানোর টাইম হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দেব এখন। আর তার আগে একটু কিছুটা আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। আর এটা আমি একটু ঝোলঝোলই রাখবো, কারণ আলুর সঙ্গে কিন্তু
ঝোলটা খেতে খুব ভালো লাগে। ঝোল ঝোল আলু পোস্ত যেটা, সেটাই আমার খেতে খুব ভালো লাগে। আর আলু পোস্তটা কিন্তু একেবারে গামাখা হয়ে গেলে, শক্ত শক্ত হয়ে গেলে কিন্তু আমার ভালো লাগে না। তো সেই রকম ঝোল ঝোল আলু পোস্তটাকে রাখলাম। আর আলু অনেকটাই কিন্তু জলটা টেনে নেয়, তো সেই জন্য অনেকটাখানি আমি জল কিন্তু রেখে দিলাম ঝোল। তো চলো, ভাতটাও বেড়ে নিয়েছি আর ডালও নিয়ে নিয়েছি। আর কালকেকার কিছু সবজি ছিল, ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল ছিল, আর আলু আর ওলকপির তরকারি ছিল, আর ছিল মসুর ডাল। তো এগুলোও আমি নিয়ে নিয়েছি। তো চলো খাওয়াটা শুরু করে দিই, আর তারপর কিন্তু বেরোতে হবে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন আমরা চলে এসেছি ঘুরতে। তো সকলে মিলে এখন কিন্তু আমরা চলে এসেছি। তারপর এখান থেকে খুব একটা বেশি দেরি কিন্তু আমরা করব না। সবাই খুব মজা করছে, যে যেদিকে পারছে সেদিকে চলে যাচ্ছে, দেখছে নিজের মতো, নিজের খুশি মতো। আর প্রচুর ভিড় হয়েছিল এদিন। আমরা গিয়েছিলাম উইন্টার ভ্যাকেশনের মধ্যে, তো বেশ ভালো মতোই ভিড় হয়েছিল। তো সকলেই কিন্তু এখানে খুব আনন্দ করছে, ঘোরাঘুরি করছে, দেখছে। আর আমিও কিন্তু নিজের মতোই বেশ একটু সময় কাটালাম। যে দিকটাতে আমার মানে দেখতে ইচ্ছা হলো, তো সেখানে আমি কিছুটা নিজের মতো ঘুরে বেড়ালাম, দেখলাম। তারপর কিছুক্ষণ সময় কাটানোর পরে কিন্তু আমরা ফিরে এলাম। কারণ কি, দিনটা খুব ঠান্ডা ছিল। আর যেহেতু আমরা সেরকম এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে পোশাকপত্র নিয়ে যাইনি, ওই কারণে কিন্তু বেশ সন্ধ্যা হওয়ার অনেকটা সময় আগে আমরা কিন্তু সেখান থেকে ফিরে এসেছিলাম। তো তার আগে কিছুটা আমরা অনেক সকালে যেহেতু বেরিয়েছি খাওয়ার জন্য, মানে খেয়ে, তো খিদেও পেয়ে গেছিলো। তো সেখানে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, তো সেখানে গিয়ে আমি কিন্তু খাবার অর্ডার করলাম। তো একটা পিৎজা আর একটুখানি হচ্ছে চাউমিন, এগুলোই মোটামুটি খেয়েছিলাম। আর আমাদের সাথে যারা ছিল সকলেই মোটামুটি খাবার নিয়ে এখানে খেতে মানে এসেছিলো। তো সবারই প্রায় খিদে পেয়ে গেছিলো, তো খাচ্ছিল সবাই। তো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু ফিরে এলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, অনেক অনেক ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে তাহলে শেষ করছি আজকের মতো। আচ্ছা আচ্ছা, এই দাঁড়া। নাম